নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় দুধ শুক্তোর রেসিপি। কিভাবে খুব সহজে বাড়িতেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো খুব সহজে তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শুক্তো তৈরি করার জন্য এখানে আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে আছে গুল আলু, মিষ্টি আলু, বেগুন, উচ্ছে, ডাঁটা, পেঁপে আর কাঁচা কলা। সবগুলো সবজি আমি লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর সাথে এখানে হাফ কাপ ছোট ছোট ডালের বড়িগুলো যে পাওয়া যায় সেইগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় বড় যে ডালের বড়ি পাওয়া যায় সেইগুলো দিয়েও শুক্তোটা তৈরি করতে পারেন। এখন শুক্তোর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন বুঝতে পারবেন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর মশলাটাকে নামিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। আর তারপরে এখানে আমি সরষে আর পোস্তর একটা পেস্ট তৈরি করব। তার জন্য 1.5 চামচ পোস্তর সাথে হাফ চামচ সরষে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এখন আবারও উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এখানে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। আর বড়িগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো দেখুন হালকা একটু লাল কালার হয়ে গেছে। এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না বড়িটা, তাহলে পুড়ে যাবে, খুব ভালো সেদ্ধ হবে না। বড়িগুলোকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলোকে দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু দুধ শুক্তো সাদা হয় তার জন্য এখানে কোনো রকম আমি হলুদ ব্যবহার করব না। শুধুমাত্র নুন দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এভাবে করে অনবরত নেড়েচেড়ে বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলোকে এক এক করে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকেও ভেজে নেব। আর উচ্ছের মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে উচ্ছেগুলোকেও নেড়েচেড়ে হালকা একটু লাল করে ভেজে নেব। দেখুন এখানে উচ্ছেগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর উচ্ছেগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। উচ্ছেগুলোকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সাথে গোটা জিরে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও ফোড়নে দিতে পারেন। দেখুন ফোড়নটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি এক এক করে মিষ্টি আলু, গোল আলু, কাঁচা কলা আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন নুনটাকে দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলোকে এইভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। সবজিগুলোকে একটুখানি নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এই সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ সবজিগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পরে ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে ডাঁটাগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নেব। এভাবে করে নেড়ে চেড়ে সবজিগুলোকে যখন কড়ার সাথে লেগে যাবে ঠিক তখন আপনারা বুঝতে পারবেন সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 1.5 গ্লাস জল দিয়েছি। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে আমি কিছুটা দুধও ব্যবহার করব। জলটাকে দিয়ে দিয়েছি। এখন সবজির সাথে খুব ভালো করে জলটাকে আমি মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর সবজিগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তার জন্য এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছে আর বেগুনটাকে দিয়ে হালকা করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘাটতে যাবে না, তাহলে বেগুনগুলো একদম ঘেটে যাবে।
খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, আর সাথে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিয়েছি। সাথে সামান্য একটুখানি সর্ষে বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সর্ষে পোস্তটাকে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সর্ষে আর পোস্তটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1.5 কাপ মতো দুধ আছে। দুধটাকে দিয়ে দিয়েছি। এখন এখানে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর মশলা আর দুধটাকে খুব ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এই দুধ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার চিনির পরিমাণটা আমি 1.5 চামচ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। চিনিটাকে দিয়েও আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই উনানের আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। খুব ভালো করে দুধটাকে দেওয়ার পরে একটুখানি জাল করে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভীষণই ভালো হয়। ঘিটাকে দিয়ে দিয়েছি। এখন ঘিটাকে খুব ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম আঁচে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর শুক্তোটা আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটাকে উপর দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি শুক্তোটাকে নামিয়ে নিব। রেডি হয়ে গেছে আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তোর রেসিপি। দেখতেই পারলেন কতটা সহজে আমি বাড়িতেই তৈরি করে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তোর রেসিপি। আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই দুধ শুক্তোটা। আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। কেমন লাগলো আজকে আমার এই দুধ শুক্তোর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই শুক্তোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।